দেশ পরিচালনার জন্য উনি যে লন্ডনে বসে প্ল্যান প্রোগ্রাম করছেন সেটার প্রতিও তারা সাপোর্ট না দিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে। তাই এই ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছে চট্টগ্রামে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে যারা, তারা জাতীয় বেঈমান। উনি চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যান নাই। আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য, পিয়ার, সংখ্যানুপাত, নির্বাচন না হওয়া। তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাবো, বহু রক্তের বিনিময়ে এই সফলতা। আপনিও কম কষ্ট করেন নাই, আপনিও 18 তলা পর্যন্ত হেঁটে উঠেছেন। আপনি একটু তাকিয়ে দেখেন, কারো কথা দয়া করে শুনবেন না। শাহাবুদ্দিন যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, আপনি 11 মাস 12 মাস আরো 4 মাস বাকি কেন পারবেন না? সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার, না আমরা মনে কষ্ট পাব। আসুন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে অতিথি যেরকম রুখে দাঁড়িয়েছে, দল ছোট হইতে পারেন, কিন্তু আপনাদের মন মানসিকতা, শহীদ জিয়ার আদর্শের প্রতি যে সম্মান, সেটাকে বুকে ধারণ করে আসুন। চলে আবার সেই শেখ মুজিবের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে আবার এই নির্বাচনকে বানচাল না করতে পারে, সেই জন্য তারেক রহমানের নির্দেশ মতে, যেটা উনি গতকাল বলেছেন, আমার খুব পছন্দের কথা না, জনগণের পছন্দের কথা বলেছেন। যারা পিয়ারের কথা বলুন, একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন, এটাই আসল মূল উদ্দেশ্য। আসুন সবাই অন্টেরিয়ান গভর্নমেন্টের জন্য দোয়া করি। আপনি 10 মাস 11 মাস কাটিয়ে দিয়েছেন, কিন্তু একটা লক্ষ্য আপনার আছে, ফেব্রুয়ারি। অনুগ্রহ করে নির্বাচনটা দেন, দেশকে শান্তিতে নিয়ে আসেন, দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে হয়েছে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন সংবিধান, এই সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার কাজ করার সুযোগ পায়।